আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাম সাইডে যদি দোকানটা না থাকতো এবং মোটরসাইকেলটা না থাকে পার্কিং করাই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু যাওয়া যায়। এখন এখানে এই মোটরসাইকেলটার কারণে যাওয়া যাচ্ছে না। তারপর এখানে আবার একটা দোকানও বসাইছে। দেখেন রাস্তার ভিতরে কিভাবে দোকান বসায়। আমরা এখানে জ্যামগুলোই হয় এই যে রাস্তার পাশে দোকান বসানো এই কারণে। এই যে এখানে আবার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, সমোসা এগুলা বিক্রি করতেছে। আবার মোটরসাইকেল একটা রাইখা করে রাখছে। আর এই যে আমাদের প্রিমিওটা যাবে ডানে কিন্তু সে আমার বামে চাপ দিয়ে দিল। আমি যাব বাই, তাই আমি বাই ফুল চাইতে আসছিলাম। ওরে ভাই, এক রিক্সায় তিন জিনিস এক লগে, তাও আবার তিনটা তিন কালার, একটা লাল, একটা খয়েরি, একটা গোলাপি। এই যে রাস্তায় মানুষ চলাচল করে সেই জায়গায় দোকানপাট, এবং রাস্তার ভিতরে ফুলের দোকান, ফলের দোকান, বলের দোকান, পান সিগারেটের দোকান, বিড়ি সিগারেটের দোকান, দোকানের শেষ নাই। এই যে এখন এইটু কিভাবে যামু বুঝতেছি না। এখন বাইরে লইতে হইলো, পাগলা আবার গাড়ির ভিতরে ক্যামেরা দেখবো লাগছে। এবার ডাইনে লইতে হইলো, এবার সোজা দুদুগের রোডের এই বরাবর এই যে চলে আসলাম। এই বাম সাইডে গাড়ি পার্কিং, ডাবের দোকান, রিক্সা পার্কিং, সব পার্কিং আর পার্কিং, পার্কিংয়ের শেষ নাই। এবার দেখেন বাইক ডাইন সাইড দিয়ে বাইকটা ওভারটেক করে বামে ঢুকাই দিলে ফচাত করে। ঢাকা মেট্রো ল 55 46 79, এক কম, বুঝতেই পারছেন। তো আসলে রাস্তাটা পুরো দখলের কারণে একটু ডাইনে চেপে যাচ্ছি। কারণ আমার রোডটা তো বন্ধ করে রাখা হয়েছে, আসলে এখানে কারো নজরদারি নাই। এই হলো অবস্থা। নজরদারি থাকতে এখানে একটা ডিআইজি অফিস, এখানে বিভাগীয় কমিশনার অফিস। তো এইখানে রাস্তাঘাটে দোকানপাট বসানো থাকবে। তারপর আপনার গাড়ি পার্কিং থাকে সেটা ভিন্ন হিসাব, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। কিন্তু দোকানপাট বসানো কেন থাকবে রোডের উপরে যেখানে মানুষটা হাঁটাচলা করে সেই জায়গায় দোকানপাট বসানো আর কি। তো বাম সাইডে ডাইন সাইডে আবার দেখেন বাসও এক সারিতে, বাস পার্কিং করা এক সারিতে, এই সারিতে বা প্রাইভেট কার রাখা। এখন চলতি আসা যাওয়ার গাড়িগুলো কিভাবে, এই ব্যস্ত শহর, ব্যস্ত একটা এলাকা, ঢাকা রাজধানী, এই রোডে যদি এরকমটা থাকে তাহলে কিভাবে সম্ভব সবকিছু, মানে জ্যাম কমানোর। হ্যাঁ, এই দেন মোটরসাইকেল আলাই কি করবা লাগছে, গাড়ি আলাই আইতেছে, হট জিনিস যাইতেছে। এই যে এই যে এই যে এটা হলো হট রিক্সা। এই যে সবজি দোকান, ভ্যানের দোকান, গাড়ি পার্কিং, সিএনজি অতিরিক্ত গতি, গাড়ি পার্কিং, ফলের দোকান। অবশেষে চলে আসলাম ডাবের দোকান মোচুরটা, গাড়ি ঘুরায় দুইটা ফুল যাইতেছে কালারফুল। আর এদিকে যাইতেছে হলো আপনার সেগুন বাগিচা, মৌচাক, মালিবাগ এই রোডে। এই বাম সাইডেও এক সারিতে গাড়ি পার্কিং করা। তারপরে আসলে এখানে অন জ্যাম হয়ে গেছে। এই গাড়ি আর মোটরসাইকেল, অ্যাম্বুলেন্সটা আমি শেষ রাখি। আর কারো যদি বাসা ভাড়া মানে হোটেল ভাড়া লাগে, আবাসিক হোটেল, তাহলে এই যে এখানে চলে আসবেন। এই যে হাতের বামে আর ডানে একটা পতিতলা ছিল, অবশেষে পতিতলাটা নিউ সোহাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটার দোতলা ও তিনতলা ছিল এটা আবাসিক হোটেল যেখানে অবৈধ কাজ চলতো। অবশেষে দীর্ঘ এই 5ই আগস্টের পরে আপনার 2 মাস ছিল এটা খোলা, তারপরে এটা বন্ধ হয়ে গেছে। এখানে এখন আনসার বাহিনী মানে সরি সিকিউরিটি গার্ড বাহিনীরা
যারা দায়িত্ব পালন করেন, যারা পরিশ্রম করেন সারাদিন, তাদের জন্য এখানে এটা বরাদ্দ করা হয়েছে, তারা এখানে থাকতেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, তুমি রহিম রহমান, পরম করুণাময়, দয়াশীল প্রাণের আল্লাহ। তোমার শাহী দরবারে দুহাত উজাড় করিয়া প্রার্থনা করি, আল্লাহ তুমি সকলকে নেক হায়াত দান করো, ভালো রাখো, সুস্থ রাখো।